হ্যালো হ্যালো, কি অবস্থা ভাই লোক? আজকে ভেক্টর এই পর্যায়ে আমরা শিখব ভেক্টর গুণ। এর আগে কিন্তু 9টা ক্লাস আপলোড হয়ে গেছে। হ্যাঁ, আগের ভিডিওগুলোতে তুমি যদি ক্লাসগুলো করে থাকো তাহলে আমি ফর শিওর বলতে পারি আগের ক্লাসে যে টপিকগুলো আমি কভার করছি ওই টপিকে কোনো রকম প্রবলেমই থাকা উচিত না। হ্যাঁ, ওই টপিকগুলোতে আমি একদম বেসিক থেকে পড়ানোর ট্রাই করছি। ওই বেসিকগুলো তুমি যদি পড়ে যাও আর তুমি যদি ম্যাথ প্রবলেমগুলো সলভ করো তাহলে দেখবা আগের টপিকে যতগুলো কভার করছি তোমার জন্য বোঝা একদম ইজি হয়ে যাবে। হ্যাঁ, আর এরপরেও তো ক্লাস আপলোড হইতে থাকবে, ওইগুলো তো আমি একদম ডিটেলসই পড়াই যাবো। হ্যাঁ, তোমার বোর্ড কোশ্চেনে কোনো রকম ঝামেলা হবে না, ইসিতে কোনো ঝামেলা হবে না, অ্যাডমিশনেও ক্লাস আপলোড দিব, ওইখানেও ঝামেলা হবে না। আর এই ভিডিওগুলোতেও অ্যাডমিশনে অনেক কিছু কভার করার ট্রাই করছে। হ্যাঁ, ওকে, আসো এখন আমরা ভেক্টর গুণটা শিখব। ভেক্টর গুণটাও আসলে একটা গুণ। হ্যাঁ, ভেক্টর গুণটা দুইটা ভেক্টরের মধ্যে গুণ হবে, রেজাল্ট দুই রকম হইতে পারে। দুটা ভেক্টর গুণ করব, হয়তো দুটা ভেক্টর গুণ করে স্কেলার রাশি পাবো, অথবা দুইটা ভেক্টর গুণ করে ভেক্টর রাশি পাবো। হ্যাঁ, ভেক্টরের দুইটা রেজাল্ট, এই ভেক্টর গুণে দুইটা রেজাল্ট হতে পারে। দুইটা ভেক্টরের গুণফল হয় ডট গুণ হবে, দুইটা ভেক্টরের গুণফল হয় আমার স্কেলার রাশি হবে, নয়তো ভেক্টর রাশি হবে। আচ্ছা, তাহলে ভেক্টর গুণ আসো দেখি। এই ভেক্টরটা গুণ করে আমি দুইটা রাশি পাবো, হয় স্কেলার রাশি পাবো, দ্বিতীয়ত পাবো হয়তো ভেক্টর রাশি। দ্বিতীয়ত হয়তো পাবো ভেক্টর রাশি। স্কেলার রাশির ক্ষেত্রে শুধু মান থাকে, দিক থাকে না। স্কেলার রাশিতে শুধু মান থাকবে, আর ভেক্টর রাশিতে মান দিক দুইটাই থাকবে। মান দিক দুইটাই থাকবে। হ্যাঁ, স্কেলার রাশিতে শুধু মান থাকবে, আর তোমার ভেক্টর রাশিতে মান দিক দুইটাই থাকবে। বোঝা গেছে এতটুকু? আচ্ছা, এই স্কেলার গুণটা পাবো দুইটা ভেক্টরের ডট গুণ করায়, আর স্কেলার রাশি পাবো দুইটা ভেক্টরের ক্রস গুণ করায়। আমার কাছে দুইটা ভেক্টর আছে, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। এই দুইটা ভেক্টরকে যদি আমি ডট গুণ করাই, ডট গুণ এরকম মানে একদম ডট চিহ্ন, দুইটা ভেক্টরে যদি ডট গুণ করাই তাহলে আমি পাবো স্কেলার রাশি। হ্যাঁ, যেটা শুধু মান থাকবে, দিক থাকবে না। আর দুইটা ভেক্টর এ আর বি, দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর যদি ক্রস গুণ করাই তাহলে আমি পাবো স্কেলার রাশি। স্কেলার রাশির মান দিক দুইটাই থাকে, তাহলে দুইটা গুণফল হবে ক্রস। এটা হলো ক্রস চিহ্ন, এটা হলো ডট চিহ্ন। ডট চিহ্ন আর ক্রস চিহ্ন দেখো, এমন হইতে পারে যে ভাবতে পারো যে দুইটাই তো গুণ, তাহলে দুইটা মানে কি সেম হওয়া উচিত না? না, ক্রস গুণের কাজটা একরকম থাকবে, ডট গুণের কাজটা আরেক রকম থাকবে। হ্যাঁ, দুইটার কাজ আলাদা আলাদা। স্কেলার রাশির জন্য এ ডট বি, ভেক্টর রাশির জন্য এ কস বি। এতটুকু সোফার বুঝছো? আচ্ছা, আমরা এখন শুরুতেই আমরা ডট গুণ নিয়ে কথা বলবো। আমরা শুরুতেই ডট গুণ নিয়ে কথা বলবো। এটা হলো ক্রস গুণ। ওকে, আমরা এখন শুরুতেই ডট গুণ নিয়ে আলোচনা করব, তারপরে ক্রস গুণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ওকে ওকে, আমরা দেখব ডট গুণ। আচ্ছা, দুইটা ভেক্টর নিব এ আর বি। দুইটা ভেক্টর নিব এ আর বি। এ আর বি, এই দুইটা ভেক্টরের ডট গুণ।
ওকে, এই দুইটা ভেক্টরের ডট গুণ, এই দুইটা ভেক্টর ডট গুণের মান হবে এ এর মান ইন্টু বি এর মান ইন্টু কস থিটা। তাহলে দেখো আলটিমেটলি কি আসবে, এ ডট বি সমান এ বি কস থিটা, এ বি কস থিটা, এ ডট বি এটা মান হইল গিয়ে এ বি কস থিটা। ওকে, এখন কোশ্চেনটা হইতে পারে ভাই থিটাটা কি? থিটাটা কি? থিটা পরিচয়টা হইল এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ। থিটাটা হইল এ ও বি ভেক্টরের মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণটা। ধরো এটা একটা ভেক্টর এ, একটা ভেক্টর, এটা হইল বি। হ্যাঁ, দেখো এ ভেক্টর আর বি ভেক্টর এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ এটা হইল 120। এটা যদি 120 ডিগ্রি হয় তাহলে দেখো এই ভেক্টরের এই কোণটা কত হবে? 240। দেখো দুইটা মিলে 360 হয়েছে। এটা যদি 120 হয় তাহলে এটা হবে 240। আচ্ছা, এখন কোশ্চেন করছে যে এই ডট বি এর মানটা কত, এ ডট বি এর মানটা কত? হ্যাঁ, এটা হইল গিয়ে কোশ্চেন। আচ্ছা, এ ডট বি সমান কি জানছি? এ বি cos থিটা। বসাও, এ ডট বি হইল তোমার এ বি cos থিটা। cos, দেখো যদি একবার এই কোণটা নেই, এটা কিছু থিটা ধরি তাহলে দেখো 120 cos 120 এর মান মাইনাস হাফ, তাহলে দেখো এটার মান আসবে মাইনাস এ বাই এ বি ডিভাইড বাই 2, তাই না? আচ্ছা, আবার দেখো যদি এটা চিন্তা করো, এ ডট বি এ বি cos থিটা, থিটা যদি একবার এটা চিন্তা করো 240 cos 240 এর মানও মাইনাস হাফ, তাহলে আসবে এ ডট বি মাইনাস এ বি বাই 2, মাইনাস এ বি বাই 2। দেখো এটার মান যেটা আসছে 240 এর জন্য মাইনাস এ বি বাই 2, cos 120 এর জন্য মাইনাস এ বি বাই 2, দুইটা মান সেম, কিন্তু অ্যান্সার দুইটাই হবে না। মানে ফর্মুলার জন্য cos 120 এটা একটা আর একটা হলো 240। আমার কাছে তোমার হইল গিয়ে থিটাটা হইল এ ডট বি এর মধ্যবর্তী ক্ষুদ্রতম কোণ। তার মানে এখানে ক্ষুদ্রতম কোণ হইল গিয়ে 120, 240 এর থেকে বড়, সরি 240 এর থেকে 120টা ছোট, তাহলে এটা হবে থিটা। তাহলে আলটিমেটলি আমার এটা হবে হইল গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট cos 120। এটা হবে না, এটা হবে না, কারণ থিটাটা বড় নিয়ে ফেলছি, থিটাটা বড় নেওয়া যাবে না। বুঝা গেছে? ওকে, আসো এখন একটু সামনে আগাই। ওকে, এখন আসো দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর সেটা হইল কে ক্যাপ, আই জে কে। আচ্ছা, এখন আমরা ছোট্ট একটা কাজ করব, আই ডট আই ডট গুণ করব, আই ডট আই, এই দুইটা একক ভেক্টরের ডট গুণ করব, তাহলে কি দুইটা ভেক্টরের ডট গুণ হইলো দুইটা ভেক্টরের মান ইনটু cos থিটা, থিটাটা হইলো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। আচ্ছা দেখো আই ডট আই, তার আই এর মান
এর সাথে আরেকটা ভেক্টর, সেটাও তো আই, আই এর মান cos, দেখো এটা যদি এক্স অক্ষ হয়, এদিকে একক ভেক্টর একটা আই, এই ভেক্টরের উপরে আরেকটা একক ভেক্টর, সেটা হলো আই। তাহলে দেখো দুইটা আয়ের মাঝে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে দেখো cos 0, তাহলে দেখো আই ডট আই, আয়ের মান হলো 1, এ আয়ের মান 1, cos 0 এর মান 1, তাহলে দেখো আই ডট আই, সেটা হবে হলো গিয়ে 1, আই ডট আই দুইটা হলো গিয়ে 1, সমজাতীয় হইলে দুইটার গুণফল হবে 1 একক ভেক্টরের ক্ষেত্রে, একক ভেক্টরের ডট গুণের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে জে ডট জে, সেটা 1, কে ডট কে, সেটাও 1। ওকে, এই তিনটা মনে রাখবো। ডট গুণের ক্ষেত্রে সমজাতীয় একক ভেক্টর দুইটির গুণফল 1, আই ডট আই 1, জে ডট জে সেটা 1, কে ডট কে সেটার মান 1। আচ্ছা, এখন আসো আই ডট জে, আই ডট জে, আই এর মান ইন্টু জে এর মান ইন্টু কজ, দেখো এটা আই ভেক্টর, এটা জে ভেক্টর, দুটো ভেক্টর মধ্যবর্তী কোণ 90, cos 90, cos 90 মান 0, cos 90 মান যদি 0 হয় তাহলে দেখো আই ডট আই, সরি আই ডট জে, আই এর মান 1, জে এর মান 1, cos 90 মান 0, তাহলে দেখো আই ডট জে, দুইটার গুণফল, ডট গুণফল, সেটার মান 0। তাহলে দেখো এই লাইন থেকে আমি একটা লাইন বলতে পারি যে ডট গুণফলে দুইটি ভিন্ন জাতীয় একক ভেক্টর দুটির গুণফলের মান 0, তাহলে আই ডট জে এর মান যদি 0 হয় তাহলে আই ডট কে এর মান 0, জে ডট কে এর মান, এটার মানও 0। দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, দেখা যাচ্ছে, জে ডট কে এর মানও 0। তাহলে দেখো আলটিমেটলি কি লাইন পাইতেছি আমরা, একক ডট গুণের ক্ষেত্রে দুটি সমজাতীয় একক ভেক্টর দুটির গুণফলের মান 1, আর ডট গুণফলেই দুটি ভিন্ন জাতীয় একক ভেক্টর দুটির গুণফলের মান 0। ওকে, তাহলে আলটিমেটলি যে লাইনটা পাইছি আমরা, আই ডট আই এটার মান 1, জে ডট জে এটার মান 1, কে ডট কে সেটার মান 1। আচ্ছা, আই ডট জে এটার মান 0, আই ডট কে এটার মান 0, আর জে ডট কে এটার মান 0। এই তিনটা মানে এই তিনটা শুধু মনে রাখলেই চলবে, হ্যাঁ। আর যদি কেউ ভুলেও যাও, সূত্র তো জানাই আছে, সূত্র বসাই দিবা, পারবা। এইটা আসলে মনে রাখার মতো কিন্তু এত কঠিনও কিছু না। সমজাতীয় গুলার গুণফল 1, আর যেগুলো সমজাতীয় না ওইগুলোর গুণফলের মান 0, জাস্ট এতটুকু। এখন আমরা দুইটা ভেক্টরের গুণ করাবো। আসো, আমার কাছে ধরো এই একটা ভেক্টর আছে, এটা হলো এক্স আই ক্যাপ এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আর একটা ভেক্টর আছে, সেটা হলো বি ভেক্টর, সেটা ধরো বিএক্স আই ক্যাপ প্লাস বিওয়াই জে ক্যাপ প্লাস বিজেড কে ক্যাপ। ওকে, এখন আমরা দেখব এই দুইটা ভেক্টরের ডট গুণ, দুইটা ভেক্টরের ডট গুণ, এ ডট বি
দুইটা ভেক্টর ডট গুণ এ ডট বি। তাহলে দেখো এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আর বি এর জন্য bx i cap প্লাস by j cap প্লাস bz k cap। দেখো এরকম গুণ ছোটবেলায় শিখছি না, প্রথমে এইটা দিয়া ওইগুলা সবগুলা গুণ, আবার এইটা দিয়া সবগুলারে গুণ, আবার এটা দিয়া সবগুলারে গুণ। এটা তো আমরা পারি, তাই না? তাহলে এখন দেখো আমরা এটাই করবো। আমার একটু জায়গা দরকার, এখান থেকে লিখতেছি। এক্স আই ক্যাপের সাথে বিএক্স আই ক্যাপ গুণ। তাহলে দেখো এক্স বিএক্স আই ক্যাপ দুইটা গুণ দাও, গুণ দাও। আই ক্যাপ দুইটা গুণ। ওকে, এখন আসো প্লাস প্লাস আবার এটা গুণ এক্স বিওয়াই এক্স বিওয়াই। এখানে আই ক্যাপের সাথে জে ক্যাপ গুণ আই ক্যাপ ইনটু জে ক্যাপ। আচ্ছা, এবার এক্স এর সাথে এটা গুণ এক্স বিজেড। আই ক্যাপের সাথে কে ক্যাপ গুণ আই ক্যাপ ইনটু কে ক্যাপ। আচ্ছা, প্লাস প্লাস এ ওয়াই দিয়ে আবার বাকিগুলো গুণ। তাহলে এ ওয়াই এর সাথে বিএক্স গুণ এ ওয়াই বিওয়াই। এটার সাথে জে ক্যাপের সাথে আই ক্যাপ গুণ জে ক্যাপের সাথে আই ক্যাপ গুণ। আচ্ছা, প্লাস এ ওয়াই দিয়ে বিওয়াই গুণ এ ওয়াই বিওয়াই। এটা দিয়ে জে ক্যাপের সাথে জে ক্যাপ গুণ জে ক্যাপের সাথে জে ক্যাপ গুণ। ওকে, প্লাস এজেড দিয়ে আবার বাকিগুলো গুণ এজেড বিএক্স। কে ক্যাপের সাথে আই ক্যাপ গুণ কে ক্যাপের সাথে আই ক্যাপ গুণ। ওকে, আবার দেখো প্লাস। ওকে, এই এজেড দিয়ে বিওয়াই গুণ এজেড বিওয়াই। কে দিয়ে জে গুণ কে ক্যাপ ইনটু জে ক্যাপ। ওকে, নেক্সট প্লাস এজেড দিয়ে বিজেড গুণ এজেড বিজেড। কে ক্যাপের সাথে কে ক্যাপ গুণ কে ক্যাপের সাথে কে ক্যাপ। এতটুকু সোফার সবাই বুঝছো? ওকে, এখন দেখো সমজাতীয় দুইটি একক ভেক্টরের গুণফলের মান 1। তাহলে এই দুইটা মান 1, তাহলে হবে কি দেখো এক্স বিওয়াই, তাই না? আর আই ক্যাপ দুইটা গুণ করলে 1। আবার বলছিলাম দুইটি ভিন্ন জাতীয় একক ভেক্টর যদি ডট গুণ করায় তাহলে তাদের গুণফলের মান 0। তাহলে দেখো আই আর জে দুইটা ভিন্ন জাতীয় একক ভেক্টর, এদের ডট গুণফলের মান 0। তাহলে এটা মান হয়ে যাবে 0। আচ্ছা, এরপর এটা দেখো এক্স বিজেড দুইটা ভিন্ন জাতীয় একক ভেক্টর আই ডট কে, এই দুইটা গুণফলের মান 0, তার মানে পুরোটার মান 0। আবার এটাতে আসো জে আর আই দুইটা ভিন্ন জাতীয় একক ভেক্টর, তাই না? দুটি ভিন্ন জাতীয় যদি একক ভেক্টর হয় তাহলে তাদের ডট গুণফলের মান 0, তাহলে এটার মানও 0। ওকে, এখন এটা দেখো এ ওয়াই বিওয়াই দুইটাই জে এ ওয়াই বিওয়াই দুইটাই জে, দুইটি একক জাতীয় দুইটি একক ভেক্টরের ডট গুণফলের মান 1।
তাহলে এখানে থাকবে ay ইন্টু by প্লাস ay by প্লাস এক্ষেত্রে az bx দুটি ভিন্ন জাতীয় একক ভেক্টর, এদের ডট গুণফলের মান এদের ডট গুণফলের মান 0। আবার এটাতে আসো az by কে এর সাথে যে গুণ করাইছি, দুটি ভিন্ন জাতীয় একক ভেক্টর ডট গুণফলের মান 0, তাহলে এটার মানও 0। x bx কে ডট কে দুটি সমজাতীয় একক ভেক্টর, তাহলে এদের ডট গুণফলের মান 1 az bz। তো দেখো যে দুইটা ভেক্টর ছিল, এই দুইটা ভেক্টরের ডট গুণফলের মান x bx ay by az bz, তার মানে সবগুলা i এর সহগের গুণফলের মানগুলাই হইল a ডট b এর মান, এটাই হইল a ডট b এর মান। দেখো এখানে আমাকে দুইটা ভেক্টর বলছে, এই দুইটা ভেক্টরের ডট গুণফলের মানটা বের করতে বলছে। দুইটা ভেক্টর এটা, এই দুইটা ডট গুণফলের মান। দেখো a ডট b যেটা আমরা পাইছিলাম, i এর সহগের গুণফল হবে, j এর সহগের গুণফল হবে, k এর সহগের গুণফল হবে। তাহলে a ডট b i এর সহগের গুণফল 3 ইন্টু 2 যেটা মান 6। এরপরেরটা j এর সহগের গুণফল 2 আর এখানে আছে -3, তাহলে হবে -6, এটা হবে হলো গিয়ে -6। এটা ক্ষেত্রে দেখো k এর সহগের গুণফল -5 প্লাস 6 দুইটা গুণ করলে -30, তাহলে আলটিমেটলি আসবে এই 6 কেটে যাবে, হবে a ডট b এই দুইটা ডট গুণফলের মান -30। এখন দেখবো দুইটা ভেক্টরের মধ্যবর্তী থিটার মানটা কিভাবে বের করে, মধ্যবর্তী কোণ বের করার নিয়ম যেটা। a ডট b এটা হইল ab cos থিটা, a ডট b হইল ab cos থিটা, তাহলে cos থিটার মান আসবে a ডট b ডিভাইডেড বাই ab। মানে কি বোঝাইতেছে, উপরে a ডট b এই দুইটার ডট গুণফলের মান, নিচে a এর মান ইন্টু b এর মান। এই যে a একটা ভেক্টর a আর এই ভেক্টরটা হইল b, এই দুইটা ভেক্টর যে মধ্যবর্তী কোণ থিটা, এটা থিটা, এটা নিব, এইটাই হইল গিয়ে সেই থিটার মানটা। এখন থিটা হবে cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই ab। উপরে দুইটা ভেক্টরের ডট গুণফল, নিচে দুইটা ভেক্টরের মান। সবসময় আমরা যে জেনারেলি এই সূত্রটা একটু মনে রাখবো, এই সূত্রটা দিয়ে আমাদের বাকি অনেকগুলো প্রবলেম সলভ করতে কাজে লাগবে। মানে cos থিটা হইল দুইটা ভেক্টরের ডট গুণ, নিচে a এর মান b এর মান, বা যে দুইটা ভেক্টর নিয়েছিলাম সেই দুইটা মানের গুণফল, আর উপরে দুইটা ভেক্টরের গুণফল। এই সূত্র দুইটা মনে রাখলেই আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের যে প্রবলেমগুলো এগুলো সলভ করতে ইজি হয়ে যাবে। ওকে, দেখো এখানে যে দুইটা ভেক্টর দিছে a b, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে, এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। তো a ডট b এটা হইল ab cos থিটা, তাহলে cos থিটা সমান উপরে দুইটা ভেক্টরের ডট গুণফলের মান, উপরে দুইটা ভেক্টরের মানের গুণফল। তাহলে দেখো থিটা সমান cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই ab। এখন দেখো cos ইনভার্স a ডট b মানে দুইটা ভেক্টরের ডট গুণফলের মান, সেটা হইল গিয়ে সহগগুলোর গুণফলের মান। সহগগুলোর গুণফলের মান হইল a ডট b 2 আর 3 গুণ করলে 6, 3 আর 4 গুণ করলে -4 গুণ করলে -12, আর 4 আর 2 গুণ করলে -8। তো এখান থেকে আসবে
-12 থেকে 6 বিয়োগ দিলে -6, -6 এর সাথে -8 যোগ করলে 14, -14, তাহলে আসতেছে a ডট b এর মান -14। আর নিচে a এর মান b এর মান, b এর মান কেমনে বের করে? এর মানটা হবে √এর 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 4 স্কয়ার, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস -4 এর হোল স্কয়ার ইন্টু b এর মান 3 স্কয়ার প্লাস -4 এর হোল স্কয়ার প্লাস 2 এর স্কয়ার। তো এইটা তুমি যদি সলভ দাও তাহলে এখান থেকে এই যে থিটা কোণ সেটার অ্যান্সার চলে আসবে। ম্যাথগুলো কিন্তু খুব কঠিন না, একদম ইজি। ফর্মুলা জানা থাকলেই ম্যাথগুলো সলভ করা একদম সহজ। ওকে, এখন এই দুইটা ভেক্টর থেকেই আরেকটা প্রবলেম। a প্লাস বি ও a মাইনাস বি এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো মধ্যবর্তী কোণ কেমনে বের করে? যদি মধ্যবর্তী কোণ থিটা হইতো তাহলে হয়তো cos থিটা সমান উপরে দুইটা ভেক্টরের ডট গুণফলের মান ডিভাইডেড বাই দুইটা ভেক্টরের মানের গুণফল। তাহলে দেখো cos থিটা হয়তো a প্লাস বি এই দুইটা ভেক্টরের ডট গুণ a মাইনাস বি ডিভাইডেড বাই a এর মান b এর মান, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ওকে, এখন দেখো a প্লাস বি এর মানটা দরকার। তাহলে দেখো a প্লাস বি দুইটা যোগ করো, a প্লাস বি, 2 এর সাথে 3 যোগ করলে 5i, 4 এর সাথে 3 এর সাথে -4 যোগ করলে -j। আচ্ছা, -4 এর সাথে 2 যোগ করলে -2k। আচ্ছা, এরপর a মাইনাস বি বের করো, a মাইনাস বি, 2 এর সাথে -3 বিয়োগ করলে -i, 3 এর সাথে -4 এর সাথে 3 এর সাথে -4 বিয়োগ করতে হবে, তার মানে কি -4টা আলটিমেটলি প্লাস হয়ে যাচ্ছে, +4, তার মানে হবে +7j। আর +2 এর সাথে -4টা বিয়োগ, তাহলে -2 আর -4, তার মানে -6। এই দুইটা ভেক্টরে ডট গুণফলের মান। আচ্ছা দেখো, তাহলে তো দুইটা ভেক্টর পেয়ে গেছি। এখন দরকার এই দুইটা ভেক্টরের ডট গুণফলের মান। তাহলে দুইটা ভেক্টরের ডট গুণফলের মান হবে a প্লাস বি, a মাইনাস বি, 5 এর সাথে -1 গুণ করলে -5, -1 এর সাথে 7 গুণ করলে -7, আর -6 এর সাথে -2 গুণ করলে +12। কত আসে? 7 আর 5 -12, তাহলে দেখো 0 হয়ে যেতেছে। এখানে তুমি 3 দাও, ম্যাথের সুবিধার জন্য 3 দাও। 3 দিলে এই দুইটা ভেক্টরের যোগ হবে হইল তোমার 1k, আর এইটার বিয়োগ হবে -7k। এখন দেখো, কারণ 0 যদি নেই তাহলে পুরো মানটা ইনফিনিটি হয়ে যাবে, এটা সম্ভব না। এখন দেখো 5 এর সাথে -1 গুণ করলে -5, 7 এর সাথে -1 গুণ করলে -7, আর
-7 এর সাথে -1 গুণ করলে +7। তাহলে দেখো এই -7 কেটে যাচ্ছে, তাহলে থাকতেছে -5। -5টা এখানে বসবে, cos θ সমান -5 ডিভাইডেড বাই a প্লাস b এর মান, তাহলে হবে √5 স্কয়ার প্লাস -1 স্কয়ার প্লাস -1 স্কয়ার ইন্টু a মাইনাস b এর জন্য -1 এর হোল স্কয়ার প্লাস 7 এর স্কয়ার প্লাস -7 এর স্কয়ার। এখান থেকে তুমি যদি সলভ দাও তাহলে এখান থেকে থিটা আসবে, এটা হবে থিটার অ্যান্সার। ক্যালকুলেটরে বসাই দিলেই মানটা চলে আসবে, এটা হবে থিটার অ্যান্সার। a প্লাস b আর a মাইনাস b এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ থিটার মান। ওকে, এই মোমেন্টে দেখব দুইটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। হ্যাঁ, দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত। দুইটা ভেক্টর কখন লম্ব হবে ডট গুণের ক্ষেত্রে। দেখো এটা p একটা ভেক্টর, এটা q একটা ভেক্টর। এই একটা ভেক্টর p একটা ভেক্টর। দেখো এই দুইটা ভেক্টর কি লম্ব না? এই p ভেক্টরের উপরে q ভেক্টরটা কি লম্ব না? তাহলে p আর q ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো 90। তার মানে কি লম্ব হওয়ার জন্য দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হইতে হবে 90। এটা হইল গিয়ে তোমার শর্ত। তাহলে দেখো p ডট q, p ডট q, দেখো p ডট q, এটা মান হলো pq cos থিটা। থিটা মান এখানে 90। থিটা মান যদি 90 হয় তাহলে দেখো cos 90 মান 0, তার মানে কি pq ইনটু 0, তার মানে pq এর মানটা 0। তাহলে থাকতেছে p ডট q সমান 0। p ডট কি p ডট q সমান 0, তার মানে কি দুইটা ভেক্টরের ডট গুণফলের মান যদি 0 হয় তাহলে ওই দুইটা ভেক্টর একটা আরেকটার উপরে লম্ব। আবার বলি, দুইটা ভেক্টরের ডট গুণফলের মান যদি 0 হয় তাহলে দুইটা ভেক্টর একটা আরেকটার উপরে লম্ব। ওকে, তখন মধ্যবর্তী কোণ 90। ওকে ওকে, এই ম্যাথটাতে বলছে এর মান কত হলে এই দুইটা ভেক্টরের ডট গুণফলের মান 0, বা এর মান কত হলে এই দুইটা ভেক্টর লম্ব হবে। এটা এর মান কত হলে দুইটা ভেক্টর লম্ব হবে। আচ্ছা, লম্ব হওয়ার শর্ত কি? লম্ব হওয়ার শর্ত হলো দুইটা ভেক্টরের ডট গুণফলের মান 0 হতে হবে। তাহলে দেখো এই দুইটা ভেক্টর ডট গুণফলের মান 0 ধরো। দেখো একটা আননোন আছে a, তাহলে এই দুইটা ডট গুণ, এই দুইটা ভেক্টর যদি ডট গুণ করি তাহলে একটা a যুক্ত সমীকরণ থাকবে, সেটার মান হবে 0। ওইখান থেকে এর মানটা বের করব, ওইটাই হবে এর মান, যার জন্য দুইটা ভেক্টর লম্ব হবে। ওকে, এখন দুইটা ভেক্টর আমরা ডট গুণ করব, যেটা আমরা 0 ধরবো, কারণ দুইটা ভেক্টরে যদি 0 নেই ডট গুণফল তাহলে একটা একটার উপরে লম্ব। এতক্ষণ এটাই বলছিলাম। ওকে, দুইটা ভেক্টর নাও, 2 এর সাথে a গুণ করাইলে 2a স্কয়ার, 2 এর সাথে -1 গুণ করাইলে -2a। আচ্ছা, -3 এর সাথে 4 গুণ করাইলে -12, এটার মান 0। এখান থেকে দেখো তুমি যদি 2 যদি কমন নাও তাহলে থাকতেছে a স্কয়ার -a - 6। দেখো 2 যেহেতু কমন নিয়েছে 2 টাই বসে পার করো, তাহলে 0 এর সাথে গেলে 0। ওকে, এখন দেখো এটা দ্বিঘাত সমীকরণ, এটা হইল গিয়ে দ্বিঘাত সমীকরণ।
এটাকে চাইলে দ্বিঘাত সমীকরণ দিয়ে সলভ করা যেতে পারে, অথবা মিডিল টার্ম করেও ম্যাথটা সলভ করা যেতে পারে। হ্যাঁ, মিডিল টার্ম কিন্তু 9 10 এ শিখছি। দেখো এটা মিডিল টার্ম হবে a স্কয়ার মাইনাস 2a প্লাস 3a মাইনাস 6 ইকুয়াল টু 0। দেখো মিডিল টার্মে হয়েছে এখানে, আর এই দুইটার যোগফল -2 আর 3, সরি সরি সরি, এটা হবে -3a, এটা হবে -3a, এটা হবে 2a। দেখো তাহলে দেখো -3a আর +2a এই দুইটার যোগফলে আমার -a পাইছো, এই দুইটা বিয়োগফল হবে এটা সমান, যেটা -6 পাইছো, তার মানে মিডল টার্মটা ঠিক আছে। এখন এখান থেকে তুমি যদি a কমন নাও, তাহলে থাকবে a স্কয়ার, a কমন নাও তাহলে থাকবে a - 3, আর এখান থেকে তুমি যদি 2 কমন নাও তাহলে থাকবে a - 3 সমান 0। আপন বাসায় গেছে মামি, আপন খাবে না। আমি খাইছি। হ্যাঁ হ্যাঁ। ওকে, এখন এইখান থেকে দেখো a - 3, এখানে a - 3 দুইটা কমন যায়, তাহলে লেখো a - 3, আর এখানে বাকি পড়ে আছে এখানে এটা 2, তাহলে a + 2 সমান 0। এখন দুইটা রাশি যদি শূন্য হয়, এই দুইটা রাশির গুণফলের মান যদি শূন্য হয়, তাহলে তারা আলাদা আলাদা ভাবে শূন্য, তাহলে হয় a - 3 শূন্য, অথবা a + 2 সমান 0। ওকে, তাহলে এখান থেকে দেখো a এর মানটা আসবে 3, এখান থেকে a এর মানটা আসবে 3, আর এখান থেকে a এর মানটা আসবে -2, এর মানটা 3, আর এখানে a এর মানটা -2। তার মানে একবার এখানে আমি যদি এর মানটা 3 বসাই, তাহলে এই দুইটা ভেক্টর ডট গুণফলের মান 0 হবে, আবার যদি -2 বসাই তাহলে এই দুইটা ডট গুণফলের মান 0 হবে। তার মানে এর মান হবে হইলো দুইটা, 2 -2 আর 3। ওকে, এর মান হবে এই দুইটা।